করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে। যারা এই জাতীয় পতাকায় চার তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য, আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। 2-3 জন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরাধ কি? সনাতনী ঐক্যে যোগ দেওয়া। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য, আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চার তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্যে, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র, গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে, তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ
আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি, আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশের ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে, তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আমরা বলতে চাই, 5ই আগস্টের পরে আপনি দেখুন, যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে, কিন্তু হিন্দুরা তারা বেরোতে পারেনি। তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগালির ঘটনার মানুষ, তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যেই দল আমাদের কথা শুনবে, যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোকে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না। এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই দ্বন্দ্বময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই 8 দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না।
আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াতে ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম, আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমান?